সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ডেইজি ম্যাম তোমাদের পাশে আছি। গত ক্লাসে আমরা ইউনিট 4 এর টেক্সটটি রিড আউট করেছি। এখন আমরা ইউনিট 4 এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে 2.2 এ দেখো বলা আছে ডিসকাস দ্য ফলোইং স্টেটমেন্টস ইন পেয়ার্স, রাইট ট্রু অর ফলস ইন দ্য ব্ল্যাঙ্ক। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করো দ্য ফলোইং স্টেটমেন্টস, এখানে কতগুলো বাক্য রয়েছে এগুলোকে স্টেটমেন্ট বলছে এবং জোড়ায় আলোচনা করতে বলা হয়েছে এবং স্টেটমেন্টের পরে তোমাদের বলতে হবে যে এই স্টেটমেন্টটি ট্রু নাকি ফলস। তাহলে চলো শুরু করি। এ নম্বরে আছে কিশোরগঞ্জ ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বের একটি অংশ। তাহলে আমরা টেক্সটের মধ্যে কিন্তু আমরা এটা পেয়েছি, কিশোরগঞ্জ উত্তর পূর্ব বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত, তাহলে এটা ট্রু। বি নাম্বার, নরসুন্দা রিভার ফ্লোস থ্রু দ্য ডিস্ট্রিক্ট টাউন। নরসুন্দা নদী প্রবাহিত হয় মধ্য দিয়ে দ্য ডিস্ট্রিক্ট টাউন, জেলা শহরের ভিতর দিয়ে। এটাও আমরা দেখেছি যে নরসুন্দা নদী শহরের ভিতর দিয়ে বয়ে চলেছে, তাহলে এটা ট্রু। সি নাম্বার, ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার। ময়মনসিংহ গীতিকা আমরা দেখেছি যে একটি রচনাবলী, এর বাংলা লিটারেচারে এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট। এখানে বলছেন ইজ নট এ পার্ট মানে অংশ নয়, বাংলা সাহিত্যের এটি একটি অংশ নয়, তাহলে এটা অবশ্যই ফলস। ডি নাম্বার, সুকুমার রয় ইজ এ পপুলার চিলড্রেন্স বুক রাইটার। সুকুমার রয় একজন জনপ্রিয় শিশু বই লেখক। এটাও আমরা দেখেছি যে সুকুমার রয় অ্যান্ড উপেন্দ্র কিশোর রয় চৌধুরী চিলড্রেন্স শিশুদের জন্য বই লেখেন বা রাইটার, এটা ট্রু। ই নাম্বার, শোলাকিয়া ইজ দ্য অনলি টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। বলছে শুধুমাত্র শোলাকিয়া পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। কিশোরগঞ্জের শোলাকিয়াই একমাত্র পর্যটকদের আকর্ষণীয় স্থান। এটা অবশ্যই সত্য নয়, কারণ আমরা দেখেছি এখানে অনেক ধরনের অ্যাট্রাকশন রয়েছে, তাই এটি ফলস হবে। 2.3 answer the following questions. এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে। নিম্নের পাঁচটি প্রশ্নের আমরা অ্যান্সার করব। নাম্বার এ, হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? বলছে শোলাকিয়া বিখ্যাত কিসের জন্য? তাহলে আমরা শোলাকিয়া দেখেছি যে শোলাকিয়া একটি ঈদগাহ ময়দান। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে আমরা সাজিয়ে প্রশ্ন থেকে উত্তরগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখবো। দেখো, প্রথমে আমরা সাবজেক্ট নিব শোলাকিয়া, তারপরে সাবজেক্টের পরে দিব হচ্ছে ভার্ব, তো এখানে আছে অক্সিলারি ভার্ব। শোলাকিয়া ইজ ফেমাস, এখান থেকে নিব শোলাকিয়া ইজ ফেমাস ফর বিইং দ্য লার্জেস্ট ঈদগাহ অফ আওয়ার কান্ট্রি। অর্থাৎ বিইং দিয়েছি লার্জেস্ট, এটা হওয়ার জন্য, একটি বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহগুলো হওয়ার জন্য এটি বিখ্যাত। তাহলে শোলাকিয়া ইজ ফেমাস ফর বিইং দ্য লার্জেস্ট ঈদগাহ অফ আওয়ার কান্ট্রি, আর এই জন্য এটা বিখ্যাত। হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড? দেখো, হোয়ার মানে কোথায়, ইজ দ্য ফোর্ট দুর্গটি অফ ঈশা খান লোকেটেড, ঈশা খানের দুর্গটি কোথায় অবস্থিত? তাহলে আমরা এখান থেকে সুন্দরভাবে প্রথমে দ্য ফোর্ট নিয়ে আসবো, সাবজেক্টকে নিয়ে আসবো। দ্য ফোর্ট অফ ঈশা ইজ লোকেটেড অবস্থিত ইন জঙ্গলবাড়িয়ায় ঈশা খানের দুর্গটি অবস্থিত। নাম্বার সি, মেনশন টু টুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ। বলেছে মেনশন মানে উল্লেখ করো দুইটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান কিশোরগঞ্জের। দুটো অ্যাট্রাকশন লিখতে বলেছে, তাহলে আমরা চলো লিখি। এখান থেকে সাজাবো আমরা কিভাবে। টু টুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ, যেহেতু দুইটা, এই জন্য আমরা ভার্ব অক্সিলারি ভার্ব ব্যবহার করব আর। টু টুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ আর শোলাকিয়া অ্যান্ড শিবা টেম্পল। নাম্বার ডি, নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের
প্রথম মহিলা কবি কে বা নাম কি? নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের প্রথম কবিকে? তাহলে আমরা বলতে পারি চন্দ্রাবতী। আমরা দেখেছিলাম যে চন্দ্রাবতী মহিলা কবি। চন্দ্রাবতী ইজ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। কি নম্বর, রাইট 3 sentences about the natural beauty of কিশোরগঞ্জ। রাইট 3 sentences about the natural beauty of কিশোরগঞ্জ। এটা তোমরা নিজেদের মতো করে লিখবে, তাই আমি এটা লিখে দেখো। রাইট 3 sentences about the, তিনটা জিনিস আমরা ন্যাচারাল বিউটি আছে, প্রাকৃতিক সৌন্দর্যের তিনটি তোমাকে বাক্য লিখতে বলছে। তাহলে আমরা এখানে 1 নম্বরে দিতে পারি রিভার সম্পর্কে। আমরা দেখেছি যে এখানে অনেক রিভার রয়েছে, রিভার দিতে পারি। 2 নম্বরে দিতে পারি রেজিয়ন সম্পর্কে, অর্থাৎ রেজিয়ন অর্থাৎ এলাকায়। এলাকায় কি কি দেখেছিলাম আমরা? রিভার, হাওর, তারপরে গ্রিন ফিল্ড, এগুলো দেখেছিলাম। আমরা এই সম্পর্কে একটি বাক্য দিতে পারি। এবং 3 নম্বরে দিতে পারি নরসুন্দা দিতে পারি, নরসুন্দা অর্থাৎ নরসুন্দা নদী সম্পর্কে আমরা একটি বাক্য লিখতে পারি। যেমন নরসুন্দা নদী কি হয়েছে, মেইন টাউনের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এখানে আমরা একটা বাক্য দিতে পারি। প্রত্যেকটা বাক্যই তোমরা টেক্সটের মধ্যে পাবে এবং টেক্সট থেকে খুঁজে নিয়ে বাক্যগুলো পূরণ করবে। তোমাদের এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা টেক্সটটা ভালো করে পড়লেই এই উত্তর সুন্দরভাবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। দেখো এখানে ব্যবহার দেখাচ্ছে ক্যাপিটাল লেটার্স এর, অর্থাৎ বড় বর্ণ। ক্যাপিটাল লেটার্স যেটা আমরা বলি বড় হাতের বর্ণ, সেগুলো কিভাবে আমরা কোথায় ব্যবহার করব এখানে এই কলামের মধ্যে সেটা উল্লেখ করা আছে। দিস আর সাম রুলস টু ইউজ ক্যাপিটাল লেটার্স। দেয়ার আর সাম রুলস টু ইউজ ক্যাপিটাল লেটার্স। এখানে কতগুলো নিয়ম দেয়া আছে ক্যাপিটাল লেটার ব্যবহারে। উই ইউজ ক্যাপিটাল লেটার্স, আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি কখন? অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। কোনো একটা সেন্টেন্স আমরা লিখবো, তার প্রথম শুরুতেই, অর্থাৎ প্রথম যে লেটারটা হবে সেটা আমাদের ক্যাপিটাল লেটার হবে। দেখো ফর এক্সাম্পল, রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। এখানে আর হচ্ছে বিগিনিং অফ এ সেন্টেন্স লেটার, তাহলে আমরা এখানে আর কে ক্যাপিটাল করব। রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ভাত আমাদের প্রধান খাবার। ফর নেমস অফ পিপল অ্যান্ড টাইটেল, নাম এবং কোনো ব্যক্তির নাম এবং তার যে টাইটেল বা দেওয়া থাকে সেটাকেও আমরা ক্যাপিটাল লেটার দিয়ে চিহ্নিত করব। যেমন কাজী নজরুল ইসলাম। দেখো কাজী নজরুল ইসলামের 3টা পার্ট রয়েছে, 3টি পার্টের প্রথম লেটার আমাদের ক্যাপিটাল লেটার হবে। ইজ কল দ্য রিবেল পোয়েট। রিবেল, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়ে যায়, এটা আখ্যা দেওয়া হয়েছে। তাহলে রিবেল পোয়েট, রিবেল পোয়েট, এখানে দেখো দুটো লেটারই আমাদের ক্যাপিটাল লেটার হয়েছে। ফর নেমস অফ প্লেসেস অ্যান্ড কান্ট্রি, ফর নেমস অফ প্লেসেস অ্যান্ড কান্ট্রি, জায়গা এবং দেশের নামের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। আই এম ফ্রম কুষ্টিয়া, বাংলাদেশ। দেখুন কুষ্টিয়ার কে, বাংলাদেশের বি, তাহলে একটা প্লেস এবং একটি দেশের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি। ফর নেমস অফ হলিডেজ, ডেজ অ্যান্ড মান্থস, ছুটির দিন, দিন অথবা মাসের ক্ষেত্রেও আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। আই ওয়াজ বর্ন অন স্যাটারডে, আই ওয়াজ বর্ন অন স্যাটারডে, আমি শনিবারে জন্মগ্রহণ করেছিলাম। 12 জুলাই, 12 জুলাই 2014, জুলাই 2014। তাহলে আমরা আই ওয়াজ বর্ন অন স্যাটারডে জন্মগ্রহণ করেছি 2014 12 জুলাই। ফর দ্য প্রোনাউন আই, ফর দ্য প্রোনাউন আই, লাস্ট নাইট আই হ্যাড মাই ডিনার অ্যাট 9 o'clock। ফর দ্য প্রোনাউন আই, লাস্ট নাইট আই হ্যাড মাই ডিনার অ্যাট 9 o'clock। দেখো এখানে বাক্যের ভিতরে আই থাকলে সেটা অবশ্যই আমাদের ক্যাপিটাল লেটার হবে। আমরা সেন্টেন্সের মধ্যে যে কোনো জায়গায় যদি আমরা আই কে পাই তাহলে আমরা সেটা ক্যাপিটালাইজ করব।
3.1.1 Use capital letters where necessary. দেখো আরো কতগুলো প্র্যাকটিস এখানে দেয়া আছে। বাংলাদেশ নাম্বার আছে, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। ইউজ ক্যাপিটাল লেটার্স where necessary, যেখানে প্রয়োজন সেখানে আমরা ক্যাপিটাল লেটার্স ব্যবহার করব। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, তাহলে বাংলাদেশ আমরা জানি দেশ, তাই হচ্ছে বিটা ক্যাপিটাল হবে। হ্যাভ ইউ এভার বিন টু রাঙ্গামাটি? হ্যাভ ইউ এভার বিন, তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো? তাহলে হ্যাভ বাক্যের শুরুতে এইস হবে ক্যাপিটাল লেটার, রাঙ্গামাটি একটা জায়গার নাম, তাই হবে আর হবে ক্যাপিটাল লেটার, হ্যাভ রাঙ্গামাটি। আওয়ার ক্লাস স্টার্টস অন সানডে, দেখো বাক্যের শুরুতে আমরা আওয়ারটাকে দিব ক্যাপিটাল ও, তারপরে সানডে এস হবে ক্যাপিটাল লেটার, আওয়ার সানডে। জয়নুল আবেদিন ওয়াজ আ গ্রেট আর্টিস্ট। জয়নুল আবেদিন একজনের নাম, তাহলে গোটা দেখো দুটো পার্টি হবে ক্যাপিটাল লেটার, জয়নুল আবেদিন ওয়াজ আ গ্রেট আর্টিস্ট। এবং লাস্টে যে সেন্টেন্সটা দেয়া আছে, উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। তাহলে বিগিনিং অফ দ্য সেন্টেন্স প্রথম লেটার আমাদের অবশ্যই ক্যাপিটাল হবে উই। তারপরে দেখো দুটো মাসের নাম দেয়া আছে, ডিসেম্বর এবং জানুয়ারি। তাহলে ডিসেম্বর এবং জানুয়ারি দুই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, আমরা ডিসেম্বর এবং জানুয়ারিতে শীত উপভোগ করি। ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকেলস, চলো এখন আমরা আর্টিকেল সম্পর্কে জানবো। এ এন অ্যান্ড দি আর আর্টিকেলস, দেখো এ এন দি এই তিনটাকেই আর্টিকেল বলা হবে। আর্টিকেল অর্থ, এটা আর্টিকেলের অপর নাম কিন্তু ডিটারমিনার, অর্থাৎ নির্দিষ্টকরণ। কোনো একটি জিনিসকে আমরা কিভাবে বলবো অথবা দেখাবো সেটা চলো আমরা দেখে নিই। উই ইউজ দেম বিফোর নাউন্স, সচরাচর আমরা কোনো নাউনের পূর্বে এই আর্টিকেলগুলো ব্যবহার করি। উই ইউজ এ অ্যান্ড টু টক অ্যাবাউট ওয়ান থিং, এ এবং অ্যান ব্যবহার করি আমরা একটি জিনিসের বেলায়। যখন আমরা একটি জিনিসের কথা বলবো তখন আমরা এ এবং অ্যান ব্যবহার করব। উই ইউজ আ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ডস, অর্থাৎ কোনো ওয়ার্ডের যদি বিগিনিং উইথ কনসোনেন্ট, যদি কনসোনেন্ট সাউন্ড দ্বারা কোনো ওয়ার্ড শুরু হয়, অর্থাৎ কনসোনেন্ট লেটার থেকে এবং সাউন্ড হয়ে কনসোনেন্ট সাউন্ডের মতো, তাহলে সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করবো। যেমন ধরো হাউস, তাহলে এইস কনসোনেন্ট সাউন্ডস পুরাই এইস উচ্চারিত হয়েছে, তাহলে হাউস, এ হাউস। ফ্যামিলি, এফ উচ্চারিত হয়েছে, এ ফ্যামিলি। বুক, এ বুক। উই ইউজ অ্যান্ড বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ডস, দেখো ভাওয়েল সাউন্ডস দিয়ে শুরু শব্দের ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। এনিমেল, এনিমেল। ভাওয়েল সাউন্ড আমরা জানি এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল সাউন্ডস। এই সাউন্ডগুলো যেখানে থাকবে সেখানে আমরা অ্যান ব্যবহার করব। অ্যান এনিমেল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ। উই ইউজ দ্য ফর এ স্পেশাল অর নোন থিং, দেখো আমরা স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু জিনিস এবং জানা কিছু জিনিসের ক্ষেত্রে দা ব্যবহার করব, দা অথবা দি ব্যবহার করব। দ্য সান, দ্য স্কুল, দ্য স্কাই, দেখো সূর্যটি, স্কুলটি, আকাশটি, এক্ষেত্রে আমরা দি এর ব্যবহার অবশ্যই করতে হবে। স্পেসিফিক ভাবে আমরা সূর্য, স্কুল এবং আকাশকে বোঝাচ্ছি, তাই দি ব্যবহার করতে হবে। আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল আছে। পেট, পেট কনসোনেন্ট সাউন্ড পি, পেট কনসোনেন্ট সাউন্ড পি, তাই এর আগে আমরা এ ব্যবহার করব। হি গেভ মি অ্যান অরেঞ্জ, সে আমাকে একটি অরেঞ্জ দিয়েছে। অরেঞ্জ, অরেঞ্জ ভাওয়েল সাউন্ড, তাই আমরা অ্যান ব্যবহার করছি। দি ক্যাট ইজ বিউটিফুল, এখন দেখো দি ক্যাট ইজ বিউটিফুল, বিড়ালটি সুন্দর, নির্দিষ্টভাবে একটি বিড়ালকে বোঝানো হয়েছে, তাই আমরা দি ব্যবহার করেছি। 3.2.1 Identify the sentences with incorrect articles, then write the sentences correctly in your exercise book.
এখানে এখানে আইডেন্টিফাই করতে বলছে, চিহ্নিত করতে বলছে যে ইনকারেক্ট অর্থাৎ সঠিক নয় এমন আর্টিকেল ব্যবহার করেছি যেগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে এবং তোমাদের নোট খাতায় কারেক্ট ভাবে আর্টিকেলগুলো লিখতে বলেছে। এ নাম্বার আছে হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ। লক্ষ্য করো হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ। এখানে অ্যান হবে না, কারণ স্মল কনসোনেন্ট সাউন্ড এস রয়েছে, তাই আমরা এখানে অ্যান ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে হবে এ। উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস। আমরা দয়া সম্পর্কে একটি বই পড়ি। উই রিড অ্যান স্টোরি, তাহলে স্টোরির আগে অ্যান হবে না, কারণ স্টোরি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এস, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব। উই রিড আ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস। এ মেঘনা ইজ এ বিগ রিভার। এখানে দেখো এ মেঘনা বলা হয়েছে, এ মেঘনা কখনোই হবে না, কারণ এখানে একটি নির্দিষ্ট নদী মেঘনাকেই বোঝানো হয়েছে, তাহলে অবশ্যই আমরা এখানে দি ব্যবহার করব। দি মেঘনা ইজ আ বিগ রিভার। হি ইজ অ্যান টিচার। দেখো টিচার হচ্ছে কনসোনেন্ট সাউন্ড টি, তাই এর আগে অ্যান হবে না, এ হবে। আই স অ্যান লায়ন অ্যান্ড এলিফেন্ট ইন দ্য জু। দেখো আই স লায়ন কনসোনেন্ট সাউন্ড এল, তাই এ হবে। আই স এ লায়ন অ্যান্ড এ এলিফেন্ট। দেখো এলিফেন্ট ভাওয়েল সাউন্ড ই, তাই আমরা এখানে অ্যান ব্যবহার করব। অ্যান এলিফেন্ট ইন দ্য জু। 3.2.2 fill in the gaps with a, an or the। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এবং অনুচ্ছেদে কতগুলো গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলোকে আমরা আর্টিকেল এ, এন এবং দি দ্বারা পূর্ণ করব। I have dash and I have dash uncle। দেখো আঙ্কেল ইউ আছে, ভাওয়েল সাউন্ড ইউ, তাই আমরা এখানে অ্যান ব্যবহার করব। I have an uncle, আমার একজন চাচা আছে, হু ইজ ড্যাশ ফায়ার ফাইটার। তাহলে ড্যাশ ফায়ার ফাইটার এফ, ফায়ার ফাইটার কনসোনেন্ট সাউন্ড, তাই আমরা এ ব্যবহার করব, যিনি একজন মুক্তিযোদ্ধা। নাও এখন হি ইজ পোস্টেড ইন রংপুর, তিনি এখন যোগদান করেছেন রংপুরে। দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট, এই জেলাটি অবস্থিত অ্যাট, দেখো নির্দিষ্ট করে একটা অংশের কথা বলা হয়েছে, অর্থাৎ দিকের কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে দি ব্যবহার করবো। দি নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের উত্তর প্রান্তে এই জেলাটি অবস্থিত। ফিউ ডেজ অ্যাগো, কিছুদিন পূর্বে, হি সেভড লাইফ ড্যাশ লাইফ, কিছুদিন পূর্বে তিনি জীবন বাঁচিয়েছিলেন, তাহলে দ্য লাইফ, জীবনটি বাঁচিয়েছিলেন। অফ ড্যাশ চাইল্ড, সি কনসোনেন্ট সাউন্ড, তাই হবে এ চাইল্ড ফ্রম ফায়ার, আগুন থেকে একটি শিশুর জীবন বাঁচিয়েছিলেন। হু ওয়াজ ট্র্যাপড, যে আটকে গিয়েছিল, ইন ড্যাশ ওল্ড বিল্ডিং, ওল্ড ভাওয়েল সাউন্ড ওল্ড ও, তাই আমরা এখানে অ্যান ব্যবহার করব। অ্যান ওল্ড বিল্ডিং। হি শেয়ার দ্য স্টোরি হোয়েন আই মেড হিম অ্যাট মাই গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন কিশোরগঞ্জ ডিউরিং ঈদ। হি শেয়ার দ্য স্টোরি, এই গল্পটি তিনি আমার সঙ্গে ভাগাভাগি করেছেন যখন আমি কিশোরগঞ্জে ঈদের সময় দাদু বাড়িতে গিয়েছিলাম। হোয়াট ড্যাশ এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ, কি চমৎকার গল্পটি ছিল, তাহলে এখানে এক্সাইটিং, এক্স যেহেতু ই আছে, ভাওয়েল সাউন্ড ই, তাই আমরা অ্যান ব্যবহার করছি। হোয়াট অ্যান এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ। হি অলসো টট আওয়ার ফ্যামিলি মেম্বার্স, তিনি আরও শেখালেন আমাদের পরিবারের সদস্যদের ফায়ার সেফটি, আগুনের নিরাপত্তা, অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ফায়ার্স, এবং কিভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যায়।